জাভাতে প্রয়োজন অনুসারে এমন সিচুয়েশন আসতে পারে যখন তোমাকে পুরো সেন্টেন্স ইনপুট আকারে নেয়ার প্রয়োজন পড়তে পারে। যখন আমার পুরো সেন্টেন্স ইনপুট আকারে নিতে হবে তখন আমরা জাভাতে স্ক্যানার ক্লাস ব্যবহার করে ইনপুট নিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে নেক্সট লাইন মেথডটি ব্যবহার করতে হবে। আমি যদি প্রোগ্রামটি রান করি, এখানে আমি ইনপুট হিসেবে দিচ্ছি আই লাভ বাংলাদেশ। এবার যদি আমি ইন্টার প্রেস করি, তোমরা দেখতে পাচ্ছ দ্য লাইন ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে আই লাভ বাংলাদেশ। অর্থাৎ আমার দেয়া পুরো সেন্টেন্সটি স্ক্যানার ইনপুট আকারে নিয়েছে। পুরো বিষয়টিকে একটু অন্যভাবে দেখব। আমি অলরেডি একটি পোর্শন লিখে রেখেছি। উপরের অংশটুকু আমি কমেন্ট আউট করে দিচ্ছি এবং নিচের অংশটুকুতে ফোকাস করছি। আমি নিচের অংশটুকু আনকমেন্ট করছি। এখানে তোমরা দেখছো আমরা দুটো ইন্টিজার নাম্বার ইনপুট নিয়েছি, নাম্বার 1 এবং নাম্বার 2, দুটি আলাদা আলাদা ভেরিয়েবলে, এবং ইনপুট নেওয়ার পরপরই আমরা সেটাকে প্রিন্ট এলএন এর মাধ্যমে প্রিন্ট করেছি। আমরা যদিও বা সেম কাজটি এর আগে বহুবার করেছি, তবু বিষয়টিকে পুনরায় টেনে আনার পিছনে কারণ আছে। আমি যদি এই অবস্থায় প্রোগ্রামটি রান করি, আমাদের দুটো ইন্টিজার নাম্বার ইনপুট দিতে হবে। আমি ইনপুট হিসেবে দিলাম 50 এবং 70। তোমরা দেখতে পাচ্ছ 50 আউটপুটে এসেছে এবং 70 আউটপুটে এসেছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, নেক্সট ইন্টিজার মেথডের বিশেষত্ব হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালুর সামনে যত সংখ্যকই স্পেস দিই না কেন, নেক্সট ইন্টিজার সেগুলোকে স্কিপ করবে। কিভাবে? আমরা উদাহরণ হিসেবে দেখি। ধরো আমি প্রথম ইন্টিজার ইনপুট দেওয়ার আগে অনেকগুলো স্পেস দিয়েছি এবং আমি ইনপুট দিয়েছি 145। এবার যদি আমি ইন্টার বাটনে প্রেস করি, তাহলে তোমরা দেখছো নেক্সট ইন্টিজার মেথড সকল ধরনের স্পেসকে স্কিপ করে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুকে রিড করেছে। একইভাবে আমি যদি অসংখ্য স্পেস দেই, এরপর দ্বিতীয় সংখ্যাটি এন্ট্রি করি, তাহলে নেক্সট ইন্টিজার সব ধরনের স্পেসকে স্কিপ করে শুধুমাত্র ইন্টিজার অংশটুকু রিড করেছে। এই বিশেষত্ব শুধুমাত্র নেক্সট ইন্টিজারেরই নয়, নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট সব মেথডই এভাবেই কাজ করে। সমস্যাটা তখন দাঁড়ায় যখন আমরা নেক্সট লাইন মেথডটি এই সকল মেথডের পরে ইনপুট গ্রহণের জন্য ব্যবহার করতে চাই। আমি যদি এই অংশটুকু কপি করে নিচে বসাই এবং এই লাইনগুলোকে যদি আনকমেন্ট করি, এই অবস্থায় আসলে আমার দুটি সংখ্যার প্রয়োজন হবে না। আমি একটি সংখ্যা কমেন্ট আউট করে রাখছি বোঝার সুবিধার জন্য। এখানে আমি মেসেজে লিখছি নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার 2। এই অবস্থায় প্রোগ্রামটি রান করাচ্ছি। এবার আমি যদি একটি সংখ্যা ইনপুট দেই এবং ইন্টার বাটনে প্রেস করি, তোমরা দেখতে পাচ্ছ 1458 এটি প্রপারলি রিড হয়েছে, কিন্তু যেখানে আমাদের পরবর্তীতে একটি লাইন এন্ট্রি দেওয়ার কথা ছিল সেখানে প্রোগ্রামটি ফিনিশ হয়ে গিয়েছে। চলো একটু বোঝার চেষ্টা করি এখানে বিহাইন্ড দ্য সিনে কি ঘটছে। আমাদের কারেন্ট সিচুয়েশন হচ্ছে আমরা একটি সংখ্যা ইনপুট নিব, দেন আমরা একটি পুরো লাইন ইনপুট নিতে চাই। ধরলাম একটি সংখ্যা ইনপুট আকারে দেয়া আছে 497। এই অংশটিকে বলা হয় নিউ লাইন। প্রোগ্রামিং এ নিউ লাইনকে \n এভাবে প্রকাশ করা হয়। এখন যেটা ঘটছে এখানে সেটা হলো নেক্সট ইন্টিজার যা করবে ও ইন্টিজার অংশটুকু রিড করার চেষ্টা করবে। তো এখানে সে ডেলিমিটার পাবে, এই পজিশনে ডেলিমিটার পাবে। এ কারণে সে 497 এই অংশটুকু ইনপুট আকারে নেবে এবং নিয়ে সেটা নাম্বার 2 তে অ্যাসাইন করবে। অর্থাৎ 497 নাম্বার 2 তে অ্যাসাইন হবে। কিন্তু এর পরেই রয়েছে আমাদের নেক্সট লাইন ফাংশনটি। নেক্সট লাইন ফাংশনটি অন্যান্য নেক্সট মেথডের মতো কাজ করে না। নেক্সট লাইনের মেইন পারপাস হচ্ছে কারেন্ট পজিশন থেকে পুরো লাইনটি রিড করা। যেহেতু আমার বর্তমান পজিশন এখানে এবং আমি বলছি তুমি লাইন রিড করো, সে এখান থেকে খোঁজা শুরু করবে এবং সে ইমিডিয়েটলি দেখবে লাইন ব্রেক আছে, নিউ লাইন আছে। অর্থাৎ
সে বুঝবে যে আমার লাইনটি শেষ হয়েছে। এ কারণে আমাদের দ্য লাইন এই ভেরিয়েবলে একটি এমটি স্ট্রিং অ্যাসাইন হবে। লক্ষ্য করো, একটি এমটি স্ট্রিং অ্যাসাইন হবে, যে কারণে তোমরা দেখেছো নতুন একটি লাইন ইনপুট দেওয়ার আগেই প্রোগ্রামের এক্সিকিউশন শেষ হয়ে গিয়েছিল। এই পুরো বিষয়টি ম্যানেজ করতে চাইলে আমরা যেটা করতে পারি, চলো আমরা কোডে ফিরে যাই। যেহেতু আমাদের নেক্সট ইন্টিজারের পর নেক্সট লাইন আমরা নিতে যাচ্ছি, নেক্সট লাইন মেথড আমরা ব্যবহার করেছি পুরো লাইন ইনপুট নেওয়ার জন্য, এবং আমরা জানি নেক্সট ইন্টিজারের পর যদি আমরা ইন্টার দেই তাহলে নেক্সট লাইন এমটি স্ট্রিং ইনপুট আকারে নিয়ে প্রোগ্রামটি টার্মিনেট করে দেবে। সেহেতু আমাদেরকে বিষয়টি স্কিপ করার জন্য একটি এক্সট্রা নেক্সট লাইন মেথড ব্যবহার করতে হবে, যেটি আসলে ইন্টিজারের শেষে থাকা নিউ লাইনকে স্কিপ করানোর জন্য ব্যবহৃত হবে। এরপর যখন আমরা নেক্সট লাইন নিব তখন আসলে পরবর্তী লাইনটি ইনপুট আকারে আমরা পাবো। এবার যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবে 4830। আমি যদি ইন্টার দিই নাম্বার 2 ইকুয়াল টু 4830, কিন্তু এবার দেখতে পাচ্ছ প্রোগ্রামটি টার্মিনেট হয়নি, সে আরো একটি ইউজার ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করছে। এবার যদি আমি লিখি আই লাভ বাংলাদেশ এবং আমি যদি ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছ দ্য লাইন ভেরিয়েবলের ভ্যালু আই লাভ বাংলাদেশ।